আচ্ছা, ৬৩ নাম্বার দেখেন, ৩ জন পুরুষ বা ৫ জন বালক একটি কাজ কয় দিনে করতে পারে? ১৬ দিনে করতে পারে। ২ জন পুরুষ এবং ২ জন বালক একত্রে ওই কাজ কয় দিনে শেষ করতে পারবে? এই ধরনের ক্ষেত্রে বালককে পুরুষে অথবা পুরুষকে বালকে যে কোনো একদিকে কনভার্ট করবেন। তাহলে ৩ জন পুরুষ ইকুয়াল হচ্ছে ৫ জন কি বালক, তাহলে একজন পুরুষ ইকুয়াল কত হবে? ৫/৩ জন বালক। তাহলে এখানে দেখেন ২ জন পুরুষ এবং ২ জন বালক, তাহলে এই পুরুষকে আমরা বালকে কনভার্ট করি, তাহলে ২ জন পুরুষ কত হবে? ৫/৩ গুণন ২, তাহলে ১০/৩ জন বালক। তাহলে আপনারা খেয়াল করেন, এই যে এখানে কি বলছে যে এখানে কিন্তু বালকে আমরা কনভার্ট করলাম, সবগুলাকে কিন্তু বালকে কনভার্ট করছি, আর এখানে তাহলে আমরা বালকের কন্ডিশনটা নিব আর কি। তাহলে এই ৫ জন বালক কাজটি করতে পারে, কাজটি করে কত দিনে? ১৬ দিনে। তাহলে একজন বালক কাজটি করে ৫ গুণন ১৬। অতএব এই যে এটা কিন্তু আমরা পেয়েছিলাম আর কি, এটা ২ জন বালক পেয়েছিলাম, মানে ২ জন পুরুষকে কনভার্ট করেছিলাম, কিন্তু এর সাথে কিন্তু আবার এই যে আমাদের এই বালকের সাথে কিন্তু আরও ২ জন বালক আছে আর কি, এই ২ জন পুরুষের সাথে ২ জন বালক আছে, তাই না? তাহলে এটা আমাদের একটু যোগ করা লাগতো আর কি। তাহলে ১০-এর ৩ যোগ হচ্ছে ২, ৩, তাহলে হচ্ছে ১০ যোগ ৬, ১৬/৩। তাহলে এতজন বালক। আশা করি বুঝতে পেরেছেন, কারণ এখানে বলছে দেখেন ২ জন পুরুষ এবং ২ জন বালক, তাহলে এই ২ জন পুরুষকে তো কনভার্ট করছি আমরা, এই যে এটাকে ২ জন পুরুষ ইকুয়াল এতজন বালক, আবার এই ২ জন বালক কত লাগবে কাজ করার জন্য, তাহলে টোটাল হচ্ছে এতজন বালক। তাহলে ১৬/৩ বালক কাজটি করে হচ্ছে ৫ গুণন ১৬ গুণন উপরে ৩, ১৬ কেটে গেল ১৫ দিনে, ৩ × ৫ = ১৫। সঠিক উত্তর হচ্ছে বি, ১৫ দিনে।